সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা ছাত্রছাত্রীরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো, তাদের প্রতি শুভকামনা রইল। তোমরা অঙ্কে ট্যালেন্ট হও, কিন্তু অনেকেই মনে হয় দেখছে না। যারা দেখে না তারা আসলে ভুল করতেছে। আমি অনেকেরই বলছি, তো যারা দেখে তারা অবশ্যই তাদের লাভবান হচ্ছে, কারণ এটা তোর পয়সা লাগে না, বিনা পয়সায় দেখা। কিন্তু এরপরও কেন মানে কেউ দেখে না সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, এটা যার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নাই, কারণ আমি বললেও তার হবে না, যা গার্জিয়ান যদি না বোঝে। আর আমি একটু কথা বলি, তোমরা 3 নম্বর ভাগের ধারণাটা প্রায় 91 জন দেখছো, কিন্তু 2 নম্বর ভাগের ধারণাটা আমি দেখতে পাচ্ছি, ভিডিও করার সময় দেখতে পাচ্ছি মাত্র 16 জন দেখছো। এর কারণে আমি ঠিক বুঝতে পারলাম না। তার সব কটা ভাগের ধারণাই তো তোমাদের দেখতে হবে, তা না হলে কীভাবে ট্যালেন্ট হবে? তো অনেকে যদি মনে করো যে না, আমি 3 নম্বর ভাগের ধারণায় আমি এক সংখ্যার ভাগ শিখে গেছি, তো অন্য কথা। তারপর আমি মনে করি 4 নম্বরটা তোমাদের দেখা উচিত, তাহলে আরও ট্যালেন্ট হইতে পারো। তো যাই হোক, তোমার হয়তো এক সংখ্যার ভাগ শিখে ফেলছো বলে হয়তো তোমাদের গুরুত্ব দিচ্ছ না। যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা 2 সংখ্যার ভাগ, জন্য আমি সরাসরি 2 সংখ্যার ভাগে চলে গেলাম। আশা করি তোমরা 2 সংখ্যার ভাগে পারবে। আর যদি কেউ মনে করো একটু ভালো আমি শিখতে চাই, তাহলে 4 নম্বর ভাগের ধরনের একটু দেখে নিও। আচ্ছা, এবার আমরা 2 সংখ্যার ভাগে চলে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের 8 পাতায় এই ভাগগুলো আছে, আমি 2টা ভাগ উঠাইছি। আর 9 পাতায় এই ভাগগুলো আছে। তো 9 পাতার ভাগগুলো হইলো একদম সহজ। আমি 9 পাতার ভাগগুলো যেন আমি আগে করাই। আচ্ছা, ওখানে আছে 10 দিয়া 3, 8, 7, 2, অর্থাৎ 3872 আছে। এখন 2 সংখ্যার ভাগে আমরা যখন 1 সংখ্যার ভাগে প্রথম 1 সংখ্যা বড় হইলে 1 সংখ্যা নিতাম, আর ছোট হইলে 2 সংখ্যা নিতাম। এখানে আমরা দেখবো 2 সংখ্যার ভাগে প্রথম 2 সংখ্যা বড় আছে কিনা। তা অবশ্যই 2 সংখ্যা বড় আছে। তাহলে আমরা এই 2 সংখ্যা 38 কয়বার যায়? 10-এর নামটা অতি সহজ, সবাই জানো। তারপর একটু বলি, 10-কে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। আচ্ছা, আমরা 10 বার কখনো ভাগে দিই না, তারপর আমি বললাম। তাহলে এখানে আমরা দিই কয়বার যায়? 3 10 30, 4 10 40 বেশি হয়ে যায়। তাহলে আমরা 3 10 30 দেব, 8 72। এটাও আমরা বুঝতে পারি কবার 87, তবে 8 10 80 দেব। তার একটা টেকনিক আছে, এই 10-এর ভাগের প্রথম যে সংখ্যাটা থাকে ততবারই যায়। তাহলে এখানে প্রথম সংখ্যাটা 8 আছে, তাহলে 8 বারই দেবো। 8 10 80, 7 2 72, 5 10 7 আছে, অত 7 বাই দেবো। 7 10 70, 2 থাকে। আবার থাকলে আবার কাটতাম। হ্যাঁ, এই 10-এর ভাগে কোনো সমস্যাই থাকার কথা না, 10-এর ভাগ একদম সহজ। তারপর আমি আরেকটা ভাগ একটু দিই, যেন ট্যালেন্ট হইতে গেলে একটু বুঝাই দিই। এটা বাদে আছে 9, তাহলে 9 বাড়ি যাবো। 9 10 90, থাকে 2, আলাম কাটে 24, তাহলে এটা 2 আছে, তো 2 আছে, 10 দুগুণে 20, 3 10 দিয়ে দিলে বেশি হয়ে যায়, হয়ে যায়। এটা বাদে আছে 4 10 40। তো 10-এর ভাগ আর করানোর প্রয়োজন পড়ে না, আর বিয়োগটি তো তোমরা জানো। এবারে পরে আমরা 2 নম্বরে একটা ভাগ আছে 100 দিয়া। 100 দিয়া ভাগও আমাদের একদম সহজ, 10-এর মতোই। আর 100-কে নাম তো তোমরা পারো। 100-কে 100, 200-কে 200, 300-কে 300, 400-কে 400, 500-কে 500, 600-কে 600, 700-কে 700, 800-কে 800, 900-কে 900। তাহলে আমরা এটা করলো সেই 10-এর মতোই। এটা যেমন 3 সংখ্যার ভাগ। হ্যাঁ, তাহলে প্রথম আমরা 3 সংখ্যায় দিব। 3 সংখ্যা বড় আছে, হ্যাঁ, 539। যেহেতু 5 আছে, 5 বাড়ি দেবো। 500-কে 500, বিয়োগে থাকে 39, 9 না 3, একটা আনলাম। এখানে 3 আছে, 3 বার 300-কে 300, শূন্যর দাম না 1-এর 1, 9 9 91। আবার থাকলে আবার কাটতাম, তাহলে আবার হয়তো যদি 2 থাকতো, তাহলে আবার হয়তো 9 বাড়ি যেত। 100 ভাগ অতি সহজ। এটা করার পর আরেকটা আছে 3 নম্বরটা দেখি আমরা। 3 নম্বরটা হইলে আছে 100 দিয়া ভাগ 9 8 7 6 5। হ্যাঁ, তাই এটা একটু প্রথম 3 ঘর, এটা বাজার নেই আছে, 9 বাই দেবো। 900-কে 900, 7 8 6 কাটলাম। এটা বাজার 8 আছে, 8 বাই দেবো। 800-কে 800,
একে 7 76 5, এটা বাদ দেওয়া 7 আছে, 7 বাদ দেবো, 700 700, একবার সহজ ভাগ, কাজে এটি আর প্রয়োজন পড়বে না, এটা আমরা বাদ দিই। এখন এখানে আছে 32 দিয়ে ভাগ, এখানে আছে এটিও সোজা। আমরা তো 32 করে নামটা জানি না, 83 করে নাম তো জানি না, কিন্তু আমি আরেকটা ভাগ শিখাই তোমাদের একটু বোঝানোর জন্য। 11 দিয়ে ভাগ, 11 ঘরের নামটা কিন্তু একদম সহজ, তাই না? যেমন 11 অক্ষে 11, 11 দুগানে 22, 3 11 33, আপনার 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99। তাই আমি একটু সহজ করে বুঝাই দিই। 1 11 1 1, 2 11 2 2, 3 11 3 3, 4 11 4 4, 5 11 5 5, 6 11 6 6, 7 11 7 7, 8 11 8 8, 9 11 9 9, একদম সোজা। তাহলে 11 দিয়ে আমি একটা ভাগ করি। হ্যাঁ, এই ভাগটা করি, দেখো প্রথম দুই সংখ্যা কিন্তু বড় আছে, সমান আছে, সমান হইলে আমরা এক সংখ্যার ভাগে তুমি এক সংখ্যা সমান হইলে আমরা এক সংখ্যা নিতে পারি, দুই সংখ্যার ভাগে প্রথম দুই সংখ্যা সমান হইলে বা বড় হইলে 2 করে নিতে পারি। এটা সমান আছে 11 অক্ষে 11, কিন্তু এবার 4 কাইট টানলাম, কিন্তু 4 কিন্তু 11 তে ছোট। একটা সংখ্যা কাইট টানলে যখনই ছোট হয় তখন এখানে শূন্য দিতে হয়। এটা আমরা এক সংখ্যার ভাগের সমতা, দুই সংখ্যার ভাগের সমতা, 42। এটা এটা তাহলে 4 11 44 বেশি হয়ে যায়, 3 11 33 দিব, 3 আছে 12 9 হইলে 4 4 মিলে 0, আবার থাকলে আবার কেটে না বসামো। হ্যাঁ, আচ্ছা তুমি আরেকটা সংখ্যা বলি। হ্যাঁ, মনে করো আমি এখানে 9 আছে, 9 কেটে আনলাম, 99, 9 11 9 9 মানে 99, 0 হয়ে গেল। কিন্তু এই 11টা ভাগও কিন্তু এত সহজ না, যদিও নামটা আমরা জানি। তারপর আমি একটুখানি 11 দিয়ে আমি আরেকটা ভাগ করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে কঠিন কিনা। সেই ভাগটা যদি আমরা করি, প্রথমে কিন্তু 11টা ভাগ করতেছি, কিন্তু প্রথম 2 ঘর কিন্তু ছোট আছে, 10 আছে। তো 10 যদি প্রথম 2 ঘরের সংখ্যার ভাগে প্রথম 2 সংখ্যা ছোট হয়, তাহলে 3 সংখ্যা নিতে হবে। যেহেতু 10 ছোট, আমার কিন্তু 3 সংখ্যা নিতে হবে, 104। হ্যাঁ, তাহলে আমার সর্বোচ্চ আমরা 9 বারে বেশি দিতে পারি না, তাই না? হ্যাঁ, আমি তো শিখাইলাম যে 9 11 9 9 হইব, তাই না? আর 10 বার তো যাইবো না, তাহলে 9 11 9 9 যাবো, 99 যাবো, 104 এর মধ্যে এই ভাগটা হবে। তাই 99 আমরা কি এই 10-এর নিচে বসাবো না, 10-এর নিচে আমরা বসাইতে পারবো না, আমরা বাদারের শতক বাদ দিয়া ডাইন ধারে বসাইতে হবে সবসময়। বা 3 সংখ্যা নিচে 2 সংখ্যা বসাইলে বাদার এক সংখ্যা বাদ, 3 সংখ্যা এক সংখ্যা বসাইলে এককের ঘরেই থাকবে। তাহলে আমার 9 আছে 14 কয়লে 10 11 12 14, 5 হইলে হাতে হইলে 1, 9 কে 10, 0 ধরছি 10, তাহলে 10 জন মিলে আমি বলছি 0 10 ধরলে 10 10 মিলে হাতে থাকবো, তাহলে এক একে মিলে 0, এই দ্বারা কিছু বুঝবো 5। এবার 5 কেটে আনলাম, 5 11 5 5 মানে 55 হয়ে গেল। কিন্তু এখানে আরেকটু কথা আছে, আরেকটু যদি এখানে যদি মনে করি এই অঙ্কটা শেষ করতে হয়ে গেছে, হয়ে গেলে আমরা 0 দিয়ে দিই, তাই না? কিন্তু আমি ধরি যে এই সংখ্যাটার মধ্যে আরো কিছু সংখ্যা আছে, মনে করো 4 আছে, 4 হোক 3 হোক 2 হোক 1 হোক একই কথা। এই 4 যখন আমরা এখানে কিন্তু কাটবো না, এখানে কাটবো, কিন্তু 11 থেকে কিন্তু 4 ছোট। যেটা কাটতে আনলাম সেটাতে যেটা ভাগ করতেছি, অর্থাৎ ভাজকের থেকে যদি যেটা কাটি সেটা, এটা এই সংখ্যাটা তো ভাই জন বলে দিছে কালকের ভাগে, তাহলে এই সাইডটা ছোট হইলে আমার কি করবো, কাটটা না ছোট হইলে আমরা এখানে একটা 0 দিব। এক সংখ্যার ক্ষেত্রে যেটা, দুই সংখ্যার ক্ষেত্রে তাই। এখন আমার অঙ্কটা হয়ে গেল, মানে সাইডটা এইভাবে দিয়ে দিব। কিন্তু যদি মনে করো আমার আরেকটা সংখ্যা থাকতো, মনে করো আমাদের 5 আছে, 5 কাটলাম 45, তাহলে 4 11 44, 5 11 55 হয়ে যাবো, 4 11 4 4 মানে 44, তাহলে হলো 1। এই আমাদের 11 ভাগ। হ্যাঁ, 11 ভাগে আমার 3 সংখ্যাও, 2 সংখ্যার ক্ষেত্রে 3 সংখ্যা নেওয়া যায়, কিন্তু 10-এর ঠিক আছে আর বড় কোনো মানে 2 সংখ্যা থাকে না, ওই জন্য ওটা লাগে না। কিন্তু 10-এর যেহেতু 11 10 ছোট আছে, এটা 3 সংখ্যা নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমরা বুঝে গেলাম 11 ভাগ। এবার 12 ঘরের নাম তো আমরা কিন্তু জানি না। হ্যাঁ, 12 ঘরের নাম তো আমরা জানি না, কিন্তু
12 ঘরের নাম তো আমরা জানি না, তাই আমরা 12 ঘরের নামটা বা 32 ঘরের নাম তো আমরা অনেকে জানি না, এটা জানা তাহলে এত নামটা শিখারও প্রয়োজন পড়ে না। তাহলে আমরা যদি একটা 12 দিয়ে নামটা একটা অঙ্ক আরেকটা একটু করিয়া তারপরে আমি বই এইটা দেখতেছি। হ্যাঁ, 12 দেখো এখন 12 ঘর নাম তো আমরা জানি না, তাহলে আমরা কি করব? 12 রে আমরা গুণ দিয়ে যাব। একটা তো গুণ দেওয়ার প্রয়োজন পড়ে না, 12 অক্ষে 12, তারপর আমি দিয়া যাইতাছি 12 অক্ষে তো 12ই, 2 অক্ষে 2, 1 অক্ষে 12 দোকানে কত 24 আমরা জানি অনেক, তারপরে আমরা করি 2 দোকানে 4, 2 অক্ষে 2। হ্যাঁ, 12 আবার যদি 3 দা গুণ দিই, 3 দোকানে 6, 3 1 3। হ্যাঁ, 12 যদি আমরা 4 দা গুণ দিই, 4 দোকানে 8, 4 1 4, 48। 12 যদি আমরা 5 দা গুণ দিই, 5 দোকানে 10 6। এইভাবে তোমরা গুণ দিয়ে দেবে সব। আচ্ছা, আবার আমি পুরাটাই গুণ দিয়া যাই। 6 দোকানে 12, 2 হাতে হইলে 6 7 72। 12 7 দা গুণ 10, 7 দোকানে 14 4। হ্যাঁ, 7 7 8। 12 8 দা গুণ দিই, 8 দোকানে 16, 6 হাতে হইলে 8 1 9। 12 আমরা 9 দা গুণ দিলে 9 দোকানে 18, 8 হাতে হইলে 9 10। তো 12 গুণ নামটা খুব একটা অনেকে জানে। 12 কে 12, 12 24, 3 12 34, 4 12 80, 5 12 60। এছাড়া আমি এখানে নামটা বললাম না, তোমরা যারা পারো না পারো তারা এভাবে গুণ করে নিবা। তাহলে যে 12 কে 12, 12 দোকানে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 8 7 12 84, 8 12 96, 9 12 60। এভাবে গুণ দিলে আমরা নামটাটা পেয়ে যাই। হ্যাঁ, তবে পুরাটাই তোমরা যদি প্রথম পুরাটাই গুণ করে নিও, পুরাটা গুণ করে নিলে তোমাদের করতে সুবিধা হবে। আর এমনি অনুমানে যদি বুঝতে পারো তাহলে বুঝবা যে 5 বার দিলে যাইব না, 6 বার দিয়ে অনুমানও বুঝতে পারলে তো কোনো কথা নাই। নাহলে এইভাবে গুণ করে নিলে সকল একটু দুর্বল ছাত্র যারা দেবা গুণ করে নিলে সবচেয়ে ভালো হবে, তোমাদের আর সহজ হয়ে যাবে। তাহলে এখানে এখানে কিন্তু প্রথম 2 ঘর সমান আছে, তাই সমান হইলে কিন্তু আমরা 2 ঘরে আমরা যাই, 12 অক্ষে 12 যায় সমান হইলে। কিন্তু এবার যখন এক কাটতে আনলাম, এক কিন্তু ছোট, 12 তো এক ছোট না, তাহলে আমার কি করতে হবে? শূন্য দিতে হবে। হ্যাঁ, আরেকটা যখন শূন্য কাটলাম, এবারও কি যায়? এবারও কিন্তু ছোটই রইল, এবারও ছোট না, তাহলে আবার একটা শূন্য দিতে হবে, এরপরে আবার একটা কাটতে হবে। অর্থাৎ একবার কাটলে ছোট হইলে শূন্য দিলাম, আবার কাটলে যদি ছোট হয় আবার শূন্য দিতে হবে। এরপরে 4 কেটে টানলাম, তাহলে তোমরা মোটামুটি ভাগ বুঝে যেতেছো। 104 এর মধ্যে কয়বার আছে আমরা দেখি তো? 6 বার দিলে 72, 7 বার দিলে 84, 8 বার দিলে 96, 9 বার দিলে 108 হয়ে যায়। তাহলে আমরা 8 বার যাবো, কারণ 96, 9 বার দিলে বেশি হয়ে যায়। 8 বার 96। আমরা কিন্তু এখানে লিখতে পারবো না, কারণ 3 সংখ্যা নিচে যখন 2 সংখ্যা লিখবো তখন ডাইন ধারে বাঁ সবসময় খালি বাঁ সংখ্যা খালি রাখতে হবে। তো 6 আছে 14 দেবো কইলে 7 8 9 10, 6 14 8 হইলে তোরা এই বিয়োগের আমি দেখাইলাম না। হাতে হইলে 10 10 মিলে 0, 1 1 10 10 মিলে গেলে যেহেতু 0 10 10 হাতে 1 থাকবে, 1 1 মিলে আসছে 8 হইলে। তো অঙ্কটা হয়ে গেল। তো তোমরা বুঝতে পারলা যে ভাগের একটা মোটামুটি আমি 12টা দিয়ে বুঝাই দিলাম। এবার আমি 32 যদি আমরা ভাগ করি, 32 ভাগ করলে কি হবে? এবার 12 গুণ করছে, এবার 32 আবার গুণ করে নিই আমরা। এবার আমরা বইয়ের ভাগে কিন্তু চলে গেলাম, বইয়ের 8 পাতার ভাগে চলে গেলাম। তো 32 আমরা ভাগ করতে গেলে কি হবে? 32 আমরা এরকম পূরণ করি, আর 1 দা গুণ করলে তো 32 হয়, 1 দা যারে গুণ করবো ওই সংখ্যায় থাকে, 1 দার গুণ করার প্রয়োজন পড়ে না, তবু আমি দেখাই দিলাম একটু। 32 আবার 2 দা দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। হ্যাঁ, আর 32 যদি আমরা 3 দা দিই, 3 দুগুণে 6, 3 3 96। 32 যদি আমরা 4 দা গুণ দিই, 4 দুগুণে 8, 3 4 12। 32 আমরা 5 দা যদি গুণ দিই, 5 দুগুণ 10 0, 160। 32 যদি আমরা 6 দা গুণ দিই, 6 দুগুণ 12, 3 60, 182। 32 যদি আমরা 7 দা গুণ দিই, 7 দুগুণ 14, 7 হইল 1, 3 7 21 22। 32 যদি আমরা 8 দা গুণ দিই, 8 দুগুণ 16, 7 হইল 1, 3 24 25। সর্বক্ষেত্রে যে 9 পর্যন্ত যাবে এমন কোনো কথা নাই, কারণ 9 পর্যন্ত গুণ না দিলে হয়। তারপর আমরা বুঝানোর জন্য আমরা সব করে সংখ্যাতে গুণ দিই। 9 দুগুণ 18, হাতে হইল 1, 3 নং 27 28। আবার 9 পর্যন্ত লাগতেও পারে। তাহলে এবার আমরা গুণটা পেয়ে নামটা পেয়ে গেলাম। 32 32 64, 3 396, 4 32 128। আচ্ছা, কত পাই? আর এবার আমরা 32 দা গুণ দিই, ভাগ দিই 32 দিয়া। অনেক সময় আমি তো এডিট করি না, আমার অনেক সময় কত দু একটা জিনিস ভুল হয়ে যায়, তাহলে আমি বুঝাই দিই, আশা করি তোমরা ভুলটা ধরতে পারবা।
এই ভুলটাকে তোমরা ভুল হিসাবে ধরে নিও না, হয়তো আমার এটা স্লিপ অফ টাং হয়ে যায়। হ্যাঁ, তাই তোমরা ভুলটা আশা করি বুঝতে পারবা যে একটা ভুল আমার হয়, কারণ আমি তো আর এডিট করি না। তাহলে আমরা এখন 32-এর পরে প্রথম 2 ঘর কিন্তু বড় বড় হইলে আমরা 2 ঘরে নিব, ছোট হইলে আমরা 3 ঘর নিতাম। তো 32-এর 83 বড়, তো আমরা 2 ঘরে নিব। তো দেখি আমরা কয়বার যায়। 2 বার দিলে 64, 3 বার দিলে কিন্তু 996 হয়ে যায়, অর্থাৎ 3 32 96, তার মানে তোমার 2 বার যাবে। 2 32 দোকানে 64, এটা বিয়োগ করলে 4 আছে 3 এর 13 দিলে 4 আছে 13 গুণ 9 হইলে হাতে হইলে 1 7 আছে 8 বের করলাম। বিয়োগটার বিহান বিয়োগ শিখানোর কোনো প্রয়োজন নাই, তোমরা বিয়োগ পারো। 32 দিয়ে 194 ভাগ দিলে কয়বার যায়? 5 বার দিলে 160, 6 বার দিলে 182, এর আছে 194, কিন্তু 7 বার দিলে 224, তাহলে 7 বার দিলে বেশি হয়ে যায়। হ্যাঁ, আমরা দিব 6 বার। এখানে একটু বলিস আমার 6 দিন বাদ হাতে হইলে 1, 3 7 1 19 হবে। বললাম আমরা অনেক সময় একটু ভুলে যায়। 6 দিন বাদ 2 3 7 19, তোমরা একটু দেখবা আমার ভুল হইলো কিনা। তাহলে 6 বার 192, 6 বার দিলে 192, 2 আছে 2 হইলে, হ্যাঁ, মিলে গেল, এটা তো মিলে গেল। এরপর 2 কাটলাম 22, এবার কবে 22। এখন দেখো 32-তে কিন্তু একটা সংখ্যা কাটার পরে দেখা যায় 22 হইলো, কিন্তু আমরা ভাগ করতে আছি 32 দিয়া, তাহলে 32টা 22 ছোট হয়ে গেল। তো ছোট হয়ে গেলে কি করতে হইব? এখানে একটা শূন্য দিতে হইব। শূন্য দিয়া পরে আরেকটা না থাকলে এই পর্যন্ত শেষ হয়ে যেত গা। পরে একটা শূন্য দিয়া না থাকলে শূন্য দিয়া এই যে 22 হয়ে গেল। কিন্তু যেহেতু আমাদের আরো সংখ্যা আছে, তা আমরা আরেকটা সংখ্যা কাটবো, অর্থাৎ একটা শূন্য দিয়া পরে আরেকটা কাটবো। তো 226-এর মধ্যে কয়বার যায়? 226-এর মধ্যে 4 বার দিলে 128 হয়ে যায়, 5 বার দিলে 160, 6 বার দিলে 192, 7 বার দিলে 224। তো 7 বার যায়, 8 বার দিলে 256 বেশি হয়ে যায়। তো 7 বার দিব। ভাগ একদম আমরা এখন বুঝে গেছি, অর্থাৎ আমাদের ভাগের এখন আর সমস্যা থাকার কথা না। এই যে 2 রইল, ঠিক আছে? তাহলে আমার ওইটা হয়ে গেল। এবার আমি আমার আরেকটা ভাগ আছে, এই ভাগটা করে আমি আজকের মতো শেষ করি। আশা করি তোমরা 3 সংখ্যার ভাগও তখন পারবা। এবার আমরা 83 দিয়ে ভাগ করি। 6 2 6 8 5, এটাকে আমরা 83 দিয়ে যদি ভাগ করি, 83টা একদম পূরণ করলে তো 83 হয়। না সরি, হ্যাঁ 83 ভাগ করলে 83 হয়। আমরা 83 এবার 2টা গুণ দিই, তাহলে আমরা নামটা পেয়ে যাই। 3 2 6, 8 2 16। এবার 83 আমরা 3টা গুণ দিই, 3 3 9, 3 8 24। 83 এবার 4টা গুণ দিলাম, 3 4 12 2, হাতে হইল 1, 4 32, 1 33। 83 এর 5টা গুণ দিই, 3 5 15, 5 হাতে হইল 1, 5 40, 1 41। 83 এর এবার 6টা গুণ দিই, 3 6 18, 8 হাতে হইল 1, 6 48, 1 49। 83 এবার 7টা পূরণ দিই, 3 7 21, 1 হাতে হইল 2, 7 56 আর 2 58। 83 এবার 8টা গুণ দিই, 3 8 24, 4 হাতে হইল 2, 8 64 আর 2 65 66। এবার 83 আমরা 9টা গুণ দিই, 3 নং 27 7 হাতে হইল 2, হ্যাঁ 3 নং 27 7 হাতে হইল 2, 8 নং 72 আর 2 74। আচ্ছা 747 হয়। তাহলে আমরা দেখতে পাই 83টা প্রথম 2 ঘর, প্রথম যদি আমরা 2 সংখ্যা নেই, 83 দিয়ে কিন্তু প্রথম 2 সংখ্যা ছোট আছে, ছোট আছে না? 62 আর আছে 83, তাহলে আমার কয় 3 সংখ্যা ভাগ করতে হবে। তো 626 নিয়ে ভাগ করতে হবে। 626 নিয়ে ভাগ করলে কয়বার যে আমরা দেখি, 3 বার দিয়ে 250, 4 বার দিয়ে 332, এটাও 5 বার দিলেও হয় না, 6 বার দিলেও আরো লাগবো, 7 বার দিলেও হয় না, 8 বার দিলে হয়ে যায় 664, তাহলে 7 বার, তাহলে 8 বার দিলে 664, এখানে আছে 626, বেশি হয়ে যায়। 7 বার দিলে 581, আমরা 7 বার দিতে পারবো, কম দিতে পারবো কিন্তু বেশি দিতে পারবো না। 1 আর 5 হইলে
8 আছে 12 4 হইলে এই এরপর 8 কেটে টানলাম 458 হলো। তা 458 হলে কয়বার যায়? 5 বার দিয়ে 415, 6 বার দিয়ে 498 বেশি হয়ে যায়। তাই আমরা 5 বার দিতে পারবো, 415 দিব। 5 8 উপর 3 হইলে 1 আছে 5 উপর 4 হইলে আনলাম কয়টা 5 435। হ্যাঁ, এবার দেখি আমরা 5 বার দিলে 415 হয়, 6 বার দিলে 458 বেশি হয়ে যায়। তাহলে আমরা 5 বার দিব, আবারও 5 বার দিব, 415 20 অবশিষ্ট থাকে। হ্যাঁ, তাহলে এখন আমরা মোটামুটি ভাগ বুঝা গেলাম, তাই না? আবার থাকলে আবার কাটবো, আবার দেখবো কয়বার যায়। তাই তোমরা যদি গুণ করে নাও নামটা, তাহলে তোমার নামটা পেয়ে যাবে। আর পুরাটা গুণ করে নিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু অনেকে পুরাটা গুণ করে আরো অনেক দেখা যায় যে অনেকে অনেক শিখাইছে, মানে ভাগ গুণ, কিন্তু এভাবে গুণ করে নেয় নাই। তারা অনুমানিক বুঝতে পারছে যে কত বাজাইতে পারে, সেটাই ভাবেই দিছে। কিন্তু এভাবে দিলে হয়তো তোমাদের প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে। এই জন্য এভাবে যদি করে নাও, তাহলে তোমাদের ভাগটা অতি সহজ মনে হইব, তখন তোমাদের আর কঠিন মনে হবে না। অতি সহজেই তোমরা দেখে দেখে বুঝতে পারবা যে বেশি গেল না কম হইলো। এইভাবে তোমরা ভাগটা বুঝে নিতে পারবে। আর আমি 4 নম্বর ভাগে দেওয়া না কয়েকটা ভাগ এক সংখ্যার ভাগ দিয়ে দিছিলাম। আমি আর এগুলি আমার মনে হয় এগুলি তোমাদের দেখার কোনো আগ্রহ নাই, তাই জন্য আমি ওই ভাগ আর দিলাম না। ওই ভাগ আর হয়তো তোমরা পারছো, তার 4 নম্বর ভাগ এত কম দেখছো, আমার মনটা খারাপ হয়ে গেছে। তার আর কি বলবো, তারপরে এই যে ভাগটা যে কত গুরুত্বপূর্ণ তোমরা এটা বুঝতে পারতেছো না। আর যারা এই যে ভাগটা শিখে যাবে গা, তারা দেখবা যে সব অঙ্ক অত্যন্ত ট্যালেন্ট ভাবে করতে পারবো, একদম সহজভাবে করতে পারবা। আর তোমাদের প্রতি আমার একটা অনুরোধ, আবার অনুরোধ করি যে তোমাদের স্কুলে যারা আমার পাঠটি দেখে না, তাদের তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, তোমাদের তাদের একটু বইলো যে আমরা অঙ্ক যদি বুঝা থাকো, তাহলে কইবা যে সারা অঙ্ক বুঝতে পারতেছি। আর এখানে তো কোনো টাকা লাগে না, বিনা পয়সাই তো দেখো। আর তোমরা একটু তাদের বইলো, আর তাদের একটু সাবস্ক্রাইব করতে কই। আবারও বলি, তোমাদের বাড়িতে কেউ বেড়াইতে আসলে বা তোমাদের আত্মীয় স্বজন থাকলে তাদের একটু সাবস্ক্রাইব করে দেবো। এটাই তো শুধু, আর তো কিছু না। প্রাইভেট না যে মাসে মাসে আমার টাকা দিবা। তা তোমরা যদি উপকৃত হওয়া যাও, তাহলে আমার সার্থকতা। আমি টাকা পাই আর না পাই, আমার 1000 সাবস্ক্রাইব কবে হইব আমি জানি না, তবে তোমাদের আমি যদি একটা মানুষকে যদি আমি শিখাইতে পারি, সেটাই আমার জীবনের সার্থকতা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আমি গান শোনার কথা বলছিলাম, আমি আসলে আজকেও মনে নাই। আমার সামনের পার্টে তোমাদের গান শোনাবো বড় করে। তা আজকে সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করছি, টাটা।